প্রত্যাশা হলো মাহে রমজান। আমাদের সবার ধ্যান জ্ঞান মাহে রমজান। মাহে রমজানকে কিভাবে কাটাবো এই আশায় আল্লাহর কাছে দোয়া করা এবং মাহে রমজানকে ইবাদত আমলে, বিশেষ করে ইনফেরাদি ইবাদত, ব্যক্তিগত ইবাদত আমল বেশি করার উদ্দেশ্যে আলাদা করা, এটা যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তিনি শতভাগ আল্লাহ তাআলার ইবাদত করতেন, এটা আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সমান তালে পূর্ণ ইবাদত করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুই পূর্ণাঙ্গ ছিল। এরপরেও কমপক্ষে 2 মাস টানা রমজানের আগে, রজব এবং শাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের আশায়, রমজান পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে লাগাতার দোয়া করতে থাকতেন। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যিনি পূর্ণ ঈমান আমলের অধিকারী, তিনিও মাহে রমজানকে এতটা প্রত্যাশা করতেন, তাহলে আমাদের জন্য কি পরিমাণ কামনা করা উচিত, আমাদের জন্য কি পরিমাণ রমজানকে চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে এটা আমাদের জন্য অনেক বড় সবক যে আমাদেরও উচিত প্রতিদিন দিল থেকে রমজান প্রাপ্তির আশা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের 11 মাস রমজান ব্যতীত প্রত্যেক মাসেই তিনি অনেকগুলো নফল রোজা রাখতেন। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। 13, 14, 15 এই 3 দিন চাঁদের আরবি হিসাবের তিনি নফল রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। আশুরা উপলক্ষে রোজা রাখতেন। কিন্তু এই নফল রোজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের আগের মাসে, বাকি 11 মাসের চাইতে সবচেয়ে বেশি নফল রোজা শাবান মাসে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বলতেন যে মাঝে মাঝে শাবান মাসে এভাবে রোজা শুরু করতেন, মনে হইতো যেন আমরা ভাবতাম যে না জানি এবার মনে রমজান একবারে শেষ করে তারপরে থামবে, মাঝখানে মনে হয় আর বিরতি দিবে না, এরকম ভাবতাম। কিন্তু রমজানের 2 দিন 3 দিন আগে সামান্য কয়েকদিন বিরতি দিতেন, যাতে করে রমজানের জন্য প্রস্তুতি পূর্ণ হয় এবং আলাদা বোঝা যায় ফরজ এবং নফল রোজার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তাযীমান লিরমাদান, রমজানের সম্মানার্থে। তাহলে বোঝা গেল আমলগতভাবে একে তো মুখে বলতেন যে রমজানের জন্য 2 মাস আল্লাহর কাছে কামনা করতেন, আর দ্বিতীয়ত আমলের মাধ্যমেও, নফল রোজা অনেক বেশি রাখার মাধ্যমেও প্রমাণ দিতেন যে তিনি রমজানের প্রতি কি পরিমাণ প্রত্যাশা। তাহলে এই জন্য আমাদেরও এখন প্রত্যেকের উচিত রমজানের আগে একটু বেশি পরিমাণ নফল রোজা রাখার চেষ্টা করা এবং এই দোয়াটা করতে থাকা। দোয়াও করবেন, চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন, বাকি আরো একটু পরিমাণ বাড়াইয়া মাহে রমজানকে সামনে রেখে রমজানের সম্মানার্থে আমাদের উচিত নফল রোজা আরো কিছু বেশি রাখা। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই সাহাবায়ে কেরামকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজানের পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে রমজান সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দিতেন, খুতবা দিতেন। মানে রমজানের উপরে লম্বা চূড়া সবকিছু বলতেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। তাহলে এই হিসাবে এটাও উচিত যারা ইমাম খুতাবা তারাও আলহামদুলিল্লাহ রমজানের আগেই রমজান সম্পর্কিত যাবতীয় দিক নির্দেশনা ইতিমধ্যেই মুসল্লিদের মাঝে, শ্রোতাদের মাঝে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে বলা শুরু করছে, বলতেছে। এখন আপনাদেরও আমাদেরও সকলের উচিত রমজানের আগেই রমজানের বিস্তারিত মাসআলা, রমজানের মধ্যে আমার জন্য মৌলিক বিধিবিধান কি এতটুকু জানা, বুঝে নেওয়া, এটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে আমাদের জন্য একটি করণীয়। আমাদের উচিত যে রমজানটা কি, রোজাটা কি, এটার বিধানটা কি, কেমনে হইল, কেমনে আসলো, এখানে আমার জন্য কি কি হুকুম, কোন অবস্থায় কোন হুকুম, মোটা দাগে অল্প কিছু কথাও যদি আমরা পড়ে নেই, শুনে নেই, বুঝে নেই, তাহলে নিজের জন্য ভালো। এটা আমাদের উচিত। পৃথিবীর সব বিষয়ে আমরা জানতে চেষ্টা করি, কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা দ্বীনি আমলের ক্ষেত্রে আমাদের জানার প্রেরণা কম। এই মনে করেন একেবারে বুড়া মানুষ, 60, 70, 80 বছরের মানুষও খবরের কি বলছে এটা শুনতে আগ্রহী, অথচ ওনার পৃথিবীতে এখন আর ওনার কোনো তেমন কাজ নাই, ওনারে কেউ জিজ্ঞাসাও করে না, উনি কোনো মতামত দেওয়ার মতো সক্ষমতাও রাখে না, কিন্তু এরপরেও ওনার জানার আগ্রহ, উনি আজকের কি খবর, দেশের কি খবর। তাইলে প্রতিদিনকার দুনিয়াবি খবর জানতে যদি এতটা আগ্রহী হই, তো আমার যে ইবাদতের উপরে আমার আখিরাত, আমার যেই ইবাদতের উপরে আমার জান্নাত কিংবা জাহান্নাম, তো সেইটা সম্পর্কে আরেকটু মনোযোগ দিয়ে আন্তরিকভাবে মজবুতির সাথে খবর নেওয়া, জানা, শোনা, বুঝা, এটা আমাদের উচিত না? এটা উচিত। তাহলে এই তিনটা কথা প্রথম বললাম। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হিসাবে রমজানের জন্য দোয়া করতে থাকা। 2 নাম্বার, কিছু বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করা। 3 নাম্বার, রমজান সম্পর্কিত মাসআলা মাসাইল, ফজিলত, গুরুত্ব শোনা, পড়া, বুঝতে চেষ্টা করা, জানতে চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের আমল ছিল। বিশেষ করে একটা বিখ্যাত কিতাব আছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, একটি প্রসিদ্ধ কিতাব আছে আকাবির কা রমাদান, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত কিতাব। অর্থাৎ আমাদের যুগ যুগ ধরে পূর্ববর্তী মহান মনীষীগণ রমজান কি করতেন, কিভাবে পালন করতেন, ওনাদের রমজান কিভাবে কাটাইতেন, এই সম্পর্কিত কিতাব আছে আকাবির কা রমাদান। এটা বাংলা অনুবাদও আছে, বাংলায়ও অনুবাদ আছে। মুসলিম মনীষীদের সিয়াম সাধনা, আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা, এরকম বিভিন্ন নামে বইটা বাংলাতেও পাওয়া যায়, খুঁজলেই পাবেন। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব এটা। সেখানে তিনি আলাদা আলাদা ভাবে লম্বা এক এক বুজুর্গের রমজান কিভাবে আদায় করছেন সেই সম্পর্কে আলোচনা উল্লেখ করেছেন। তো এর মধ্যে একটা কথা আছে যে পূর্ববর্তী অসংখ্য বুজুর্গ মনীষী এমন ছিলেন যারা একটা রমজান শেষ হইলে ঈদের চাঁদ উঠলেই ঈদের দিন থেকে পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করতেন, আবার নতুন করে আবার চাইতেন আল্লাহর কাছে, বলতেন যে আল্লাহ আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান দেন, আরো কিছু রহমত মাগফিরাত চাই মাওলা, আরো কিছু নিয়ামত পেতে চাই। এই ছিল বুজুর্গানে দ্বীনের আমল। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন এবং অনেক বড় আহলুল্লাহ, আল্লাহওয়ালা ছিলেন। দাওয়াত ও তাবলীগের যেই
ফাজাইলে আমাল কিতাব ব্যাপকভাবে সাথীরা তালিম করে, এটা উনি লিখছেন। এবং দাওয়াত ও তাবলীগের শুরুতে হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সার্বিক কার্যক্রমের সকল কিছু সাজানো, সকল কিছু লিখা, সকল বিষয়ে পূর্ণ সহযোগী ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। সাথে এই শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু উনি উনার ভাতিজা, মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ভাতিজা হলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া কান্দলুভি রাহমাতুল্লাহ আলাইহির ছেলে। তো এত বড় বুজুর্গ ছিলেন, 60 বছর এক টানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। ইন্ডিয়ার ভারতের বিখ্যাত এলাকা সাহারানপুরের শেখুল হাদিস আজীবন হাদিস পড়াইছেন। দিল্লির জামে মসজিদে হাদিস পড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে মদিনা মুনাওয়ারায়ও দীর্ঘ বছর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। এত বড় বুজুর্গ ছিলেন যে সারা পৃথিবী ব্যাপী ওনার হাজার হাজার তালেবে ইলম ছাত্র ছিল, হাদিসের ছাত্র একদিকে, আরেকদিকে সারা বিশ্বব্যাপী তরিকত, তাসাউফ, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ওনার মুরিদ, ভক্ত, আশেকান এরকম ছিল হাজার হাজার। বিশেষ করে ওনার সবচেয়ে বেশি ভক্ত, খুলাফা, মুরিদ আফ্রিকা মহাদেশে এখনো আছে। এখনো আফ্রিকায় সবচেয়ে বেশি ভক্ত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো এই ব্যাপক ভক্ত ছাত্র এরা সারা বছর সাহারানপুর উনি যেখানে থাকতেন ওইখানে আসতেন। ওনার সাথে দেখা সাক্ষাৎ মুলাকাত বিভিন্ন উদ্দেশ্যে ওনার কাছে তালেবে ইলম এবং এমনে তরিকতের মুরিদ ভক্ত তারাও আসতেন সারা বছর। ফলে সাহারানপুর রেল স্টেশনে যারা কুলি ছিল, এই কুলিরাও আপনার মানুষের দাড়ি টুপিওয়ালা চেহারার লোক দেখলেই বুঝতেন যে ওনারা জাকারিয়া রাহমাতুল্লাহর খানকায় যাবে, সাহারানপুরে ওখানে যাবে। তো কুলিরাই আগাইয়া বলতেন যে আপনারা জাকারিয়া রাহমাতুল্লাহ ওনার নাম বলে বলতেন যে ওনারা ওখানে যাবেন, চলেন। তো ওনারা নিয়ে যাইতেন, সবাই চিনত। কিন্তু আমার বলার উদ্দেশ্য কি কথা, বলার উদ্দেশ্য হলো এত ব্যস্ত মানুষ ছিলেন, প্রতিনিয়ত তিনি হাদিস পড়াইতেন, তিনি আধ্যাত্মিকতার সাধনা করতেন, অসংখ্য দিনই কাজ যিনি আঞ্জাম দিতেন। কিন্তু প্রত্যেক বছর যখন রমজান আসতো, রমজানের চাঁদ উঠতো, তো গোটা পৃথিবীর সাথে তিনি সম্পর্ক ছিন্ন করে ফেলতেন। একেবারে সম্পর্ক একেবারেই একদম সম্পর্ক ছিন্ন করে ফেলতেন। শুধু দরজা লাগায়া একান্ত ইনফেরাদি ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহ তাআলার ইবাদত, 5 ওয়াক্ত নামাজের জামাত আর রোম কামরায় লাগাতার তিনি পুরাটা মাস একান্ত ব্যক্তিগত ইনফেরাদি আমলের মধ্যে লেগে থাকতেন। তো এই জন্য তখন ওই রমজানের চাঁদ উঠার পর রমজান মাসে যদি কোনো ভক্ত, তার ছাত্র, যে কেউই সাহারানপুর স্টেশনে আসতো দেখা করার জন্য ভুলক্রমে মনে করেন, তখন ওই কুলিরা দেখলেই যখন বুঝতো যে জাকারিয়া রাহমাতুল্লাহর কাছে যাবে, তো কুলি আগাইয়া এসে বলতো ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, এই কথাটা বলতেছে। অর্থাৎ কুলিরা পর্যন্ত জানতো যে তিনি রমজান মাসে কারোর সাথে কি করে না, সাক্ষাৎ করে না। রমজান মানে পৃথক হয়ে যাইতেন, একদম বিচ্ছিন্ন হয়ে যাইতেন, দুনিয়া থেকে আলাদা হয়ে যাইতেন। এজন্য এটা বললাম, যুগ যুগ ধরে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে রমজান ভিন্ন কিছু, রমজানের আলাদা ভিন্নতা। গোটা 11 মাসের রুটিন, গোটা 11 মাসের নিজের কার্যক্রম যা যেমনে ছিল, রমজান মাসে তার ব্যতিক্রম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা প্রিয় পছন্দের একটা কিতাব আছে যেটা শায়েখ খুব বেশি তালিম করে, সেটার নাম হলো ফিকহুল আদইয়া ওয়াল আযকার। দেখবেন
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহাতের ফজিলত বলতে গিয়ে শায়েখ একটা কিতাব বারবার খুলে ওইখান থেকে খুলে খুলে পড়ে শোনায়। এই কিতাবের মধ্যে আছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো জগৎ বিখ্যাত ইমাম মুহাদ্দিস, যিনি মুজতাহিদ ছিলেন, মালিকি মাযহাবের যিনি ইমাম ছিলেন, ইমামু দারিল হিজরা, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনার মুফতি ছিলেন, এই সকল কিছু শত ব্যস্ততা থাকার পরেও রমজান মাস আসলে ইমাম মালিকের মতো বুজুর্গ হাদিসের দর্স বন্ধ করে দিতেন, হাদিসের দর্স বন্ধ করে দিতেন এবং একাকী কোরআনুল কারীমের তিলাওয়াতে ডুবে যাইতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাত্র আমি আপনার শায়েখের সাথে এখন ভাত খাইছি, তো এখন আমারে বলছে, এখন বলছে যে রমজান মাস আসতেছে, যদি 10 দিনে মানে ব্যস্ততা বুঝি না, কমপক্ষে যদি 3 খতম কোরআন শরীফ না পড়েন তাহলে কোনো কথা নাই। এখনো বলছি আমরা। তার মানে এই যে একটা ব্যস্ততা রমজানকে ঘিরে, ভিন্ন কিছু রমজানকে ঘিরে মোমেনের আলাদা প্রস্তুতি, শুধু আখেরাতের প্রস্তুতি, শুধু আখেরাতের প্রস্তুতি, নিজেকে আলাদা করা এবং ইবাদত ইনফেরাদি ব্যক্তিগত আমলের মধ্যে ডুবে থাকা। আল্লাহ তাআলা যেন বান্দার প্রতি এটা চাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে শুরু রমজান থেকেই তুমি ইবাদতে লেগে যাও, আর ইবাদতের স্বাদ আর মজা পাইতে পাইতে 20 রমজান পর্যন্ত আসতে আসতে একদম ঘর পরিবার বউ বাচ্চা ছেড়ে আমার কাছে চলে আসো, চলে আসো বান্দা, একবার মসজিদে ঢুকো, আমার কাছে আসো, ইতিকাফ করো, একবারে বেডিং পত্র নিয়া আমার কাছে চলে আসো। শেষ কয়টা দিন নিবিড় ভাবে নীরবে শুধু আমি আল্লাহকে নিয়ে ডুবে থাকো, আমি আল্লাহকে নিয়েই পড়ে থাকো, আমার কদমের কাছেই বসে থাকো, আমারই শুধু ডাকতে থাকো। দেখবা আমি আল্লাহ মাস শেষ হইতে হইতেই নতুন ঈদের চাঁদ উঠাইবার সময় তোমাকে শতভাগ গুনাহমুক্ত করে জান্নাতি ঘোষণা দিয়ে দেব। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এটা সাজাইছেন, আল্লাহ তাআলা সাজাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন মৃত্যু পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করছেন, ইতিকাফ করছেন। রমজানের পূর্ণতা এটা, রমজানের পূর্ণতা এটা। আল্লাহ তাআলা বলছেন, আশ্চর্য একটা কথা আছে তাফসীরের মধ্যে আছে, আল্লাহর সমস্ত বিধান, আল্লাহর সমস্ত বিধান হুদুদ, মানে যেটা আদেশ করছেন এটার একটা সীমারেখা বলছেন, যেটা নিষেধ করছেন এটা আল্লাহর একটা সীমারেখা। আল্লাহর নিষেধ তুমি ওইদিকে যাইও না, আল্লাহর আদেশ এর চাইতে তুমি বাইরো না। তো কোরআন শরীফে এই 2টা শব্দই কোরআনে আছে। একটা হলো তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, নিষিদ্ধ বস্তুর বেলায় আল্লাহ বলছে এটা আল্লাহর সীমারেখা, তুমি এই সীমারেখার মানে এই নিষিদ্ধতার কাছেও যেও না। এলে এক। আর কোথাও আছে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আদেশ করছে যেটা পালন করতে, সেখানে বলছে এটা আল্লাহর সীমারেখা, তুমি এর চাইতে আবার আগে বাইরো না, মানে বেশি করো না। বেশি আমি কইছি 4 রাকাত, তুমি 6 রাকাত পড়তে যাও। আমি বলছি 2 সেজদা, তুমি 3টা দিও না। বুঝেন নাই কথাটা? অর্থাৎ আদেশের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না, আবার নিষেধের ক্ষেত্রেও কাছেও যেও না। তো রমজানের সূরা বাকারা কোরআনুল কারীমের 2য় সূরা, এই সূরার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত, 83, 84, 85, 86, 87, এই 5টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কিত, রোজা সম্পর্কিত এবং রমজান রোজার সাথে সম্পৃক্ত অন্যান্য যাবতীয় বিধান আল্লাহ এখানে পূর্ণ বলছেন। রোজার কথা বলছেন, অসুস্থ ব্যক্তির রোজা কি হবে সেটা বলছেন, মুসাফির ব্যক্তির রোজা কেমন হবে সেটা আল্লাহ তাআলা বলছেন, একেবারে অক্ষম যে কোনোভাবে আর শারীরিক সক্ষমতা নাই তো ওই ব্যক্তির রোজা কি হবে সেটা বলছেন।
সবাইকেই বাধ্যতামূলক রোজা পালন করতে হবে নাকি ছেড়ে দেওয়ার অবকাশ আছে, সেটা আল্লাহ তাআলা বলছেন। রমজানের রাত্রিবেলা হ্যাঁ হুকুম কি, দিনের বেলার হুকুম কি, সেটা আলাদা বলছেন। রমজান মাসের রোজা কতক্ষণ পর্যন্ত পূর্ণ করতে হবে সেটা বলছেন। এতেকাফের কথা বলছেন। এতেকাফ অবস্থায় একেবারে স্বামী স্ত্রীর বৈধ চাহিদা রাত্রিবেলা পূরণের যা অনুমতি ছিল তাও নিষেধ করছেন। এই সব কিছু বলে 5টা আয়াত যখন শেষ করবে তখন আল্লাহ তাআলা বলছেন, এই 187 নম্বর আয়াতে লাস্ট পুরা কথাগুলো বলে আল্লাহ বলছে, তিলকা হুদুদুল্লাহ ফালা